হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আমি কিভাবে আমার কাঁটামুকুট গাছের যত্ন করি এবং কাঁটামুকুট গাছের যে বীজগুলো হয় সেই বীজগুলো আমি কি করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা সাদা কালারের ভ্যারাইটি। দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন কিছু বীজ হয়েছে, দেখা যাচ্ছে ক্যামেরার কারণে দেখা যাচ্ছে। এই যে ছোট ছোট বীজ হয়েছে, আমি এই বীজগুলো কি করে হাতে কালেকশন করে নেই। তারপরে এই যে বীজগুলো দেখেন, বীজগুলো কীরকম ছোট ছোট। আমি এই বীজগুলো সেই গাছের টবের গোড়াতেই ফেলে রাখি। যেখান থেকে আমি বীজ পাই সেখান থেকে আমি এগুলো ফেলে রাখি গাছের গোড়াতে, তাহলে এখান থেকে মাঝে মাঝে চারা হয়ে যায়। আর এগুলো আলাদা করে লাগানোর মতো সময় হয় না, এই জন্য আর লাগাই না। আর গাছের গোড়াগুলো সবসময় আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘাস, এই ঘাসগুলো আমি সবসময় তুলে ফেলে দেই। আর ঘাসগুলো তুলে ফেলার চেষ্টা করি, যখনই আমি সময় পাই আমি এই কাজগুলো করি। গাছের গোড়াগুলো, এই যে গাছের গোড়াতে দেখেন চারা হয়ে আছে। মাঝে মাঝে এই চারা থেকে ভালো ভালো ভ্যারাইটিও পাওয়া যায়, তবে সব সময় না, মাঝে মাঝে। আবার বেশিরভাগই রেড কালারের চারাগুলোই হয়, ছোট ছোট রেড কালারের চারা। আর আমি সবসময় চেষ্টা করি এই বীজের চারাগুলো একটু বড় হলে আলাদা করে লাগানোর জন্য। আর গাছের মাঝে যে শুকনা শুকনা পাতা থাকে, এই শুকনা পাতাগুলো সবসময় ছিঁড়ে ফেলে দেই। এই শুকনা পাতার কারণে অনেক সময় গাছের মাঝে পচন লেগে যায়। গাছগুলো এই গাছগুলো অনেক সময় এই শুকনা পাতার কারণে গাছগুলো অনেক সময় মরে যায়। তো আপনারা যদি আমার মতো করে এরকম করেন, তাহলে আপনাদের ছাদের যে গাছগুলো থাকবে, আমার মনে হয় এগুলো নিয়ে আপনাদের অত টেনশন করা লাগবে না, শুধুমাত্র একটু যত্ন। আর হচ্ছে খাবারের ক্ষেত্রে আমি খাবার অত ভালো না দিলেও চলে, সবসময় দেওয়া লাগে না, তবে মাঝে মাঝে একটু হাড়ের গুঁড়া দিয়ে দিই আমি গাছের গোড়ায়। এতে গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক খুশি থাকে এবং এই কাঁটামুকুট গাছ কখনো ফুল দিতে কার্পণ্য করে না। হ্যাঁ, আপনাদের যাদের আছে এই গাছগুলোর, আপনারা অবশ্যই এটা জানেন যে কাঁটামুকুট গাছে ফুল প্রায় সারা বছরই ধরে, তবে শীতের সময়টাতে প্রচুর পরিমাণে ফুল ধরে। এইগুলো হচ্ছে আমার একটা সাইডের কিছু কাঁটামুকুট। আর এখনও ফুল আসেনি, তবে সিজনটা এই বর্ষাটা চলে গেলেই প্রচুর পরিমাণে ফুল আসবে। আর তো আপনাদের যাদের কাঁটামুকুট গাছ আছে, অবশ্যই আপনারা কী করবেন, গাছের গোড়াগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং গাছের মধ্যে যে শুকনা পাতা থাকে, তো এই শুকনা ফুল এবং শুকনা পাতাগুলা সব তুলে ফেলে দিবেন, তাহলেই আপনার গাছের মধ্যে সহজে কোনো পচন লাগবে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।